আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে গেছিলাম আমার কাকার বাসায়। এটা আমার বাবার চাচাতো ভাই। কাকার বাসায় গেছিলাম। দাদির চল্লিশা ছিল, চল্লিশা খাইতে গেছিলাম। খরচে যাইতে পারি নাই, শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল। চল্লিশায় না গেলে কাকা তো পুরা আমাকে উড়াইয়ে দিত। সেই ভয়ে দৌড়ায় চলে গেছিলাম। কাকা ভরে ভরে প্লেট ভরে ভরে এত খাবার খাওয়াইছে কি বলবো। শুধু খাওয়াই শান্তি হয় নাই, প্যাকেট ভরে এক বস্তা খাবার আবার দিয়ে দিছে। যদিও মা যাইতে পারে নাই, বোনটা একটু অসুস্থ হয়ে গেছিলো। মা সকালে গেছিল, পরে আবার আমাদের গ্রামের বাড়িতে চলে গেছিল। পরে মায়ের জন্য ভরে ভরে দিছে। আমি বলতেছিলাম এত খাবার কেন দিচ্ছেন? সে বলতেছে তুমি নিয়ে যাও, তুমি খিচুড়ি পছন্দ করো, তুমি যে মানিকগঞ্জ যায় আবার খিচুড়ি খাও। ছোটবেলা থেকে আমার যে চাস্তো কাকা, এই জিনিসটা কখনো ফিল হয় নাই। আপন কাকার মতোই মানুষ করছে। মানে ছোটোবেলা থেকেই তাদের এমন ছিল, আমি কখনো ভাগ করে দেখতে পারতাম না যে আমার আপন কাকা এরা আর এরা আমার চাস্তো কাকা। আলহামদুলিল্লাহ আমি এমন কাকাগুলারে পাইছি। বিশেষ করে মিজান কাকার কথা আর কি বলবো, উনি তো অমায়িক একজন মানুষ। ওনার সাথে যারা মিশছে তারা জানে উনি আসলে কেমন। এর বাইরে আসলে আর কিছু বলার নাই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। পাশে থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমার দাদির জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতে নসিব হয়, আল্লাহ যেন তাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখেন। রাজি হইতাম না নিবার, আবার আপনি কষ্ট করে যাইবেন দেখে আমি নিয়ে রাজি হয়েছি। তাই এত হুম